আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে মূলত আমরা যদি তাকে একটা কোড পাঠাই তাহলে তো হবে না। এখানে কয়েকভাবে ভেরিফিকেশন করা যেতে পারে। একভাবে ভেরিফিকেশন করা যেতে পারে যে তাকে আমরা একটা কোড পাঠিয়ে দিলাম, সেই কোডটা সে যখন দিবে, আমরা যখন কোড এখানে যখন সে সাইন ইন বাটনে ক্লিক করবে তখন তাকে একটা কোড পাঠিয়ে দিব। ওকে, সেই কোডটা সে যখন দিবে তখন সে আমরা একে করতে দিব, হলো যে আপডেট করে দিব। সেই বিষয়টা বুঝাচ্ছি, সমস্যা নেই। এখন আমরা বোঝার চেষ্টা করি যে সাইন ইন বাটনে ক্লিক করলে আমাদের তো ডাটাবেসে রেজিস্ট্রেশন সাইন আপ বাটনে ক্লিক করলে আমরা মেইলটা পাঠাই দেবো। এটা আমরা আবার চেক করার চেষ্টা করি যে এটা কিভাবে করবো। রাইট, তো আমরা সাইন আপ, এটাকে আমার এখানে সাইন আপ আছে না, এখানে সাইন আপ আছে। রাইট, তো সাইন আপ চলে যাবে সাইন আপ সেভে। রাইট, তো সাইন আপ সেভ যখন আসবে, সেভ যখন হবে তখন এখানে মূলত সে কি হইতে থাকবে, সে মূলত ডাটা ফায়ার হতে থাকবে। তাহলে এখন আমরা এই যে সেন্ড ইমেইলের যে করেছিলাম সেইখান থেকে আমাদের যে এই যে পেজগুলো ছিল এই একই লাইনে যেহেতু আছে সেহেতু আমরা এখান থেকে এগুলোকে কি করতে পারি, কপি করতে পারি। কোন পর্যন্ত কপি করবো? ইফ ট্রাই, খেয়াল করেন, ইফ ট্রাই এই যে টোটালি এ পর্যন্ত আমরা এখান থেকে কপি করে নিয়ে গেলাম। এখান থেকে আমরা এখান থেকে এটা কপি করলাম, কপি করে আমাদের সাইন আপ সেভ যেখানে আছে সেখানে ইফ ইজ সেট এখানে আসি। এবার দেখেন কমেন্ট কত লাগে, ঠিক আছে, মেইল স্টার্ট স্টার্ট মেইল স্টার্ট। অথবা আমরা একটা কাজ করতে পারি যে যখন যে সেভ হবে, যখন যে শুধুমাত্র সেভ হবে, ওকে, এই যে কোয়ারিটা সেভ হবে, সেভ যখন হবে তখনই রান করবে, এর আগে রান করবো না। এই জন্য ভিতরে যাই, সমস্যা নেই। আস্তে আস্তে কিন্তু কোড কিন্তু বড় হতে থাকবে। ওকে, মেইল সেন্ড স্টার্ট মেইল সেন্ড ইন্ট। ওকে ওকে, আমি এতটাকে কপি পেস্ট করলাম, বাট এই যে উপরের যে বিষয়গুলো আছে মিনিমাম এই বিষয়গুলোকে আমরা কাট করে ইউজগুলো সাধারণত আমাদের একদম বডি শুরু হওয়ার শুরুতে করতে হয় এবং এইটাকেও আমরা কাট করব, কাট করে এই প্রথমে বসাবো। ফাইন, এই যে এটা তো দেখেন ইউজ কেন করছি এটা আপনারা অলরেডি জানেন, ঠিক আছে, নেম স্পেস। ওকে, তো ফাইন। এখন দেখেন এটা যদি আগে করতাম তাহলে বুঝতাম না। তো যাই হোক, এটাকে আমরা এখানে রাখলাম, এটাকে আমরা এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম, এটাকে রাখলাম। ফাইন, থাক। এখন আমরা চেক করি যে আমাদের যে মেইলটা সেন্ড হয় কিনা, মেইলটা সেন্ড হয় কিনা। ওকে, এই যে কোডগুলো আছে এই কোডগুলোকে এখন আমরা অফ করে দেই। তো ফাইন, ওকে, সৌন্দর্য তো আনার চেষ্টা করি। ওকে, যেহেতু এটা একটা প্রজেক্ট, তো ফাইন, সেন্ড হবে, সেন্ড হয়ে ডাটা হ্যাজ বিন সেভ এখানে আসবে, এখানে আসবে। ওকে, এখানে আসবে অ্যান্ড সাথে আমরা পাঠিয়ে দেব। ফাইন, এটাকে কোনো মেসেজ দিব না, মেসেজটা অফ করে দিব। ফাইন, মেসেজ দেওয়ার দরকার নেই, পরবর্তী এখানে আসবে, সেন্ড হয়ে গেল। যদি সেন্ড না হয় তাহলে এখানে চলে যাবে। রাইট, ফাইন, এ পর্যন্ত থাকলো, আপাতত এই পর্যন্ত থাক। এখন আমরা যে কাজটি করার চেষ্টা করব তা হলো যে চেক করব যে আমাদের ওই সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের মেইলটা সেন্ড হয় কি না। তো আমি এখানে একটা কোড পাঠাই দিই, ফাইন, একটা কোড পাঠিয়ে দিলাম। ওকে, এই কোডটা ওইখান থেকে ধরার চেষ্টা করব। ওকে, এখন আমরা যদি কি হয়, ডাটাটা সেভ হয়, যদি ডাটাটা সেভ হয়, তো সেভ হওয়ার জন্য কি কি শর্ত ছিল? নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। ফাইন, তো আমি এখানে নেম দিলাম jaman@gmail.com 1 2 3 4 5। সাইন আপ ক্লিক করলাম, মেইল যাচ্ছে, একটু সময় নেবে। যখন মেইল যায় দেখেন সেভ ডান হয়ে গেছে। রাইট, এখন আমরা যদি মেইল ট্যাবে আসি, মেইল ট্যাবে একটু চেক করি যে মেইল আসছে, একটা মেইল আসছে এবং দেখেন এই মেইলে আসছে কি, দেখেন খেয়াল করেন, এই মেইলে আসছে কোড, কি আসছে, কোড আসছে। রাইট, এখন আমরা এই কোডটা প্রথমত এই কোডটা চেক করার চেষ্টা করবো যে স্ট্যাটিক কোড না কি পাঠাবো, র্যান্ডম কোড। রাইট, তাহলে অলরেডি আমরা শিখেছি যে পিএইচপিতে র্যান্ড কোড কিভাবে ব্যবহার করতে হয়। বলেন তো কোথায়, আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিব। নাম্বার, ওকে, দেখেন যখন আমরা নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম, এনইউএম নাম্বার কই,
সুন্দর করে রাখার চেষ্টা করছি আমি, যাতে দেখেন একটা প্রজেক্ট করতে যাবো, এখন আমাদের টোটাল রিসোর্স এর ভিতরে থাকবে এবং ইন্টিজার, আচ্ছা ইন্টিজারের ভিতরে সম্ভবত আছে, হ্যাঁ না ইন্টিজার না, ইন্টিজার ম্যাথের ভিতরে, হ্যাঁ ম্যাথ, দেখেন ম্যাথের ভিতরে রাউন্ড র্যান্ড, এই যে র্যান্ডম, এই যে র্যান্ডম, এই র্যান্ডম একটা পিএসপির ফাংশন, এই ফাংশন দেখেন আমরা কপি করি, এই ফাংশনটা কপি করি, আমি কেন বুঝেছি এখন সবকিছু এখন আমরা আগের প্রজেক্টের ভিতর থেকে নেওয়ার চেষ্টা করতেছি, কপি করলাম, এইখানে আসলাম, এইখানে এসে এটাকে এখানে পাস করে দিলাম, খেয়াল করেন, এবার দেখেন ঠিকঠাক মতন যায় কিনা, ঠিকঠাক মতন যায় কিনা সে বিষয়টা আমরা একটু চেক করার চেষ্টা করি। ফাইন, এখানে আসলাম, আবার সেম আমরা এখানে রাখলাম hadi@gmail.com, gmail.com, ফাইন 1 2 3 4 5, ফাইন 1 2 3 4 5, সাইন আপ বাটনে ক্লিক করি, দেখি কি হয়। এখন কি আছে দেখি, সেভ ডান, সেভ ডান। এবার যদি এখানে যাই, মেসেজ আসছে, এই যে আসছে, এই দেখেন র্যান্ডমলি সে চেঞ্জ হবে, র্যান্ডম চেঞ্জ হবে, রাইট। তাহলে আদি ভাই র্যান্ডম চেঞ্জ হলো, আমরা কেমন কি করতে পারি? আমরা প্রথমত আমাদেরকে করতে হবে ইউজার টেবিলে যেতে হবে, ইউজার টেবিলে যে আমাকে একটা টেবিল নিতে, একটা ডাটা, একটা কলাম অ্যাড করতে হবে, কলাম হচ্ছে ইউজার কোড, ভেরিফিকেশন কোড ভিই, ও আচ্ছা এখানে তো 1 বসে না, 2 নেই, 2 নিব, আর এটা নেব হচ্ছে যে আফটার ইমেজের পরে, সমস্যা নাই, ইমেজের পরে এটা নেব হচ্ছে কোড, আর এটা নেব স্ট্যাটাস, স্ট্যাটাস। তো স্ট্যাটাস থাকবে হচ্ছে ভার্কার, বাই ডিফল্ট থাকবে হচ্ছে পেন্ডিং, কি থাকবে পেন্ডিং, অ্যাজ ডিফাইন পেন্ডিং, অ্যাজ ডিফাইন পেন্ডিং থাকবে, ওকে। প্রথম অবস্থায় কি থাকবে পেন্ডিং থাকবে, রাইট। আর অ্যাজ ডিফাইন এটা করে দিলাম হচ্ছে যে 0, যাতে কোনো ইরর আগে যেতে করছি ক্রিয়েট না হয়। আচ্ছা লেন্থ দিতে হবে 300 দিলাম আর কি, 300 তো না 30, 15 দিলেই হবে, ওকে ফাইন, সেভ। এখন যখন কিনা আমাদের এই কোডটা আমরা সেভ করতেছি, এখানে খেয়াল করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, এইটাকে আবার এইখানে রাখলে হবে না, এইটাকে এখন কোডটাকে এখানে থাকে, এটাকে একটা ভেরিয়েবলে রাখতে হবে, একটা ভেরিয়েবলে রাখতে হবে। কেন ভেরিয়েবলে রাখতে হবে? এই পাশে আমরা ডাটা সেভ করতেছি না, ডাটা সেভ করতেছি, তো ডাটা সেভ করতেছি আমরা, এখানে একটা নিলাম হচ্ছে কোড, কি নিলাম কোড, এই কোডটাকে এখন এখান থেকে পাঠাই দেবো, কোডটা এখান থেকে পাঠাইতে হবে, কোড, ওকে। এই কোড আমরা এখন এইটাকে একটু কাজ করি, সিওডি কোড, উপরের এই কোডে আসবে, এই কোডটাকে আমরা এখানে একটু কাজ করি, সিওডি কোড ইকুয়াল এইটা, মানে র্যান্ডমলি যে মেথডটা ফায়ার হবে এটা একবার রাখবে, রাখার পরে সেইখানে সেট হয়ে যাবে অ্যান্ড এইখানে সেট হয়ে যাবে, রাইট, অ্যাবসলিউটলি রাইট, ওকে। তাহলে চলুন এটা সেট হয় কিনা সেটা আমরা এবার বোঝার চেষ্টা করি এবং হয় কিনা। এখন আমরা যদি এখানে আসি, ব্রাউজারে আসি, আমাদের এখানে পেন্ডিং আছে এবং কোড 00 আছে, ফাইন। আমরা আবার এখানে আসলাম, দিলাম হচ্ছে কোড @gmail.com, ফাইন 1 2 3 4 5, 1 2 3 4 5, ওকে। এবার আমরা কনফার্ম বাটনে ক্লিক করলাম, দেখি কি অবস্থা, সেভ ডান, রাইট। এখন আমরা এখানে আসি অ্যান্ড যদি চেক করার চেষ্টা করি, দেখেন কি আসছে, ফাইন, এই কোডটা আসছে কি 52 21 62, ঠিক একই রকম যদি আমরা এখন ডাটাবেজে যাই, ডাটাবেজে আসছে 52 21 62 এবং পেন্ডিং, রাইট। এখন ইউজারের মেইলে একটা কোড পাঠিয়ে দিলাম, সেই কোডটা আমি আবার এখানে সেভ করে রাখলাম, নেক্সট পার্টে আমি দেখাবো যে এই কোডের সাথে এই কোডটা কিভাবে আমরা ম্যাচ করে ইউজারকে ভেরিফাই করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।